ও আব্বাজান, আপনাকে আমি গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আপনি এখানে এসে বসে আছেন। ও আব্বাজান, আপনার কি একটা কথা মনে আছে? গতবার রমজানে আপনি আমাকে একটা কথা দিয়েছিলেন, কেননা আমার ছোট ছোট ভাই ব্রাদারের বিয়ে হয়ে গেল, আমার বিয়ে হলো না। আপনি বলছিলেন এবার রমজানে আমার বিয়ে দিবেন। আজ দিয়ে 18টা রোজা গত হয়ে গেল, আপনি এখন পর্যন্ত আমার বিয়ের কথা বললেন না গো আব্বা। ও আব্বা, আপনার কি মতামত, আপনি একটু আমাকে খুলে বলেন। এই হারামজাদা, তুই আমারে কি কইলি? তোর এই আব্বা জানরে তুই কি কইলি? তোরে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করলাম, তার প্রতিদান তুই আমারে এইভাবে দিলি? আপনার পেটে মানে? তা কইতে কইতে তুই একটা কথা ভুল হইতেই পারে। আজ পর্যন্ত তোর বড় ভাইয়েরা আমার সামনে দাঁড়াইয়া বিয়ার কথা কইতে পারলো না, আর তুই আমার ছোট পোলা হইয়া আমার মনের মধ্যে কষ্ট দিয়া তুই কথাটা কইয়া ফেললি। আব্বাজান, এখানে কষ্ট পাওয়ার কি আছে? বিয়ে তো ফরজ কাজ, ফরজ বিধান, আল্লাহর বিধান মানতেই হবে। আরে বেটা, বিয়ে করা ফরজ এই কথাটা তোর মনে থাকে, কিন্তু 5 বার মসজিদে যাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ফরজ, এইটা তোর মনে থাকে না রে বেটা, এইটা তোর মনে থাকে না। তুই আমারে হাসাইলি রে বেটা, তুই আমারে হাসাইলি। ও আব্বা, এবার কেন জানি উল্টা লাইনে চলে গেলেন। বিয়ে যে জীবনে একবার ফরজ, নামাজ আজ না হয় কাল, কাল না হয় পরশু পড়া যাবে, কিন্তু বিয়ে যে একবারই ফরজ। এই বিয়ে না করলে যে আমি আর থাকতে পারতেছি না। আপনি আমার বাপ বলে বেঁচে গেলেন, না হলে আজকে এখানে যেভাবে একলগায় আছেন, অন্য কোনো লোক হইলে কিন্তু অবস্থা টাইট হইতো। হারামজাদা কইলো কি রে?